আমরা 232 নম্বর পৃষ্ঠা থেকে শিখব। আমরা কিছু পারিবারিক সম্পর্ক শিখব। পারিবারিক এই সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলো নিয়ে নানান বাক্য পড়ি। দেখো, কন্যার নাম শ্যামা। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। আর আসবেন তার দাদা বঙ্গবাবু। ওইখানে মা পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। তার ছোট ছেলের অম্ল শুল বড় কষ্ট পাচ্ছে। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে। তাহলে এই বাক্যগুলোতে সবই আমরা পরিবার নিয়ে কিছু কথা আমরা জানতে পারলাম। যেমন কন্যা, কন্যা মানে মেয়ে, তাই তো। ভাই, ভাই মানে আমরা জানি ভাই, দাদা, এখানে আছে মা, এখানে ছোট্ট মেয়ে। তাহলে এই কথাগুলোর সঙ্গে আমরা কিন্তু পরিচিত হলাম। এবারে কি করতে বলেছে আমরা দেখে নিই। দেখো, পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আমরা খুঁজে নিয়ে লিখি। তাহলে তোমাদের যে সহজ পাঠের যে দ্বিতীয় ভাগের যে বইটা রয়েছে, যে সহজ পাঠ বইটা তোমাদের রয়েছে, সেই সহজ পাঠে এমন 5টা বাক্য তোমাদেরকে লিখতে বলা হয়েছে যেগুলো পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা রয়েছে। তাহলে চলো আমি কি 5টা বাক্য লিখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা যদি চাও সেই বাক্যগুলোও লিখতে পারো, না হলে আরও অন্য বাক্য তোমরা কিন্তু বই থেকে খুঁজে নিয়ে লিখতে পারো। দেখো, আমি এটা আগে থেকে লিখে নিয়েছি, নাহলে ভিডিও করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, ভিডিওর সময় লিখতে গেলে। তোমরা যারা এগুলো লিখতে চাও তারা ভিডিওটাকে এখানে থামিয়ে দেবে, থামিয়ে দিয়ে দেখে দেখে লিখে নেবে। দেখো, 1 নম্বর, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। তাহলে যে কন্যার বিয়ে, কন্যা কথাটা এখানে পারিবারিক সম্পর্ক। তাহলে এটা আছে পৃষ্ঠা নম্বর 3-এ রয়েছে। বইটার পৃষ্ঠা নম্বর 3 খুললেই তোমরা কিন্তু এই লাইনটা দেখতে পাবে। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে, আর রম্যনাথ স্কুলে। এটাও 3 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে ভাই, ঠিক আছে, ভাই কথাটা রয়েছে পারিবারিক সম্পর্ক। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। ভৃত্য মানে কি? চাকর। তাহলে এটাও একটা সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা সামাজিক সম্পর্ক। আমার কাছে পাঠিয়েছিলেন, এটা পৃষ্ঠা নম্বর 4-এ রয়েছে। এরপরে দেখো, আমি একটা বাক্য লিখেছিলাম। এই বাক্যটা যেহেতু উপরে দেওয়া রয়েছে সেই জন্য এই বাক্যটা আর লিখবো না, আমি এটা খেয়াল করিনি বলে লিখে ফেলেছিলাম। আমি ওইটাকে আবার কিন্তু কেটে দিয়েছি। দেখো, পরের বাক্য কী হবে? তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 16-তে রয়েছে। এই যে বোন রয়েছে কথাটা, এখানে পারিবারিক সম্পর্ক। শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই, আবার ভাই রয়েছে এখানে, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 30-এ রয়েছে। তাহলে এই 5টা বাক্য কিন্তু তোমরা চাইলে এগুলো লিখতে পারো, না চাইলে অন্য বাক্যও কিন্তু খুঁজে নিয়ে লিখতে পারো। ঠিক আছে, এরপরে চলে যাই আমি 2 নম্বরে। বাক্যগুলো পড়ি, শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি এবং শূন্যস্থানে লিখি। তাহলে আমাদেরকে শূন্যস্থানে এবার লিখতে হবে। দেখো, ছোট্ট ড্যাশ মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। ছোট্ট মেয়ের, ঠিক আছে, ছোট্ট মেয়ের মুখে হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। স্বর্ণ আর কর্ণ 2 ভাই, আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে আকাশ। তাহলে মেঘ কেটে গেলে আকাশই তো ঝলমল করবে। তাহলে 2 নম্বরটা আমার হয়ে গেল। এবারে দেখো, নিচের বাক্যগুলি পড়ি এবং শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাই। যুক্ত ব্যঞ্জন বসাতে বলেছে। আমরা যুক্ত ব্যঞ্জন এর আগের পৃষ্ঠাগুলোতে করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু দেখে নিতে পারো যে যুক্ত ব্যঞ্জন কোনগুলো। দেখো, আমরা বি দেওয়াই আছে, এখানে লয়ে রয়েছে, লেখাপড়া করি। তাহলে আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। বয়সই তাহলে দেওয়াই আছে, তাহলে দয় জফলা আকার, বিদ্যালয়ে লেখাপড়া করি। অসুখ হলে খুব ড্যাশ অনুভব করি, কষ্ট অনুভব করি। এখানে কত দেওয়াই রয়েছে, তাহলে কষ্ট পেটকাটা মধ্যে না, 6টায় কষ্ট, এটা যুক্ত ব্যঞ্জন হলো। আমাদের বয়স কম, আমরা বড়ই। যদি আমি লিখি ছোট তাহলে কিন্তু যুক্ত ব্যঞ্জন কিন্তু হচ্ছে না। তাহলে আমরা বড়ই ছোট্ট, টয় টয় দিয়ে দিই, তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন হয়ে গেল। টয় টয়, তাহলে যুক্ত ব্যঞ্জন হয়ে গেল। আমরা রাত্রিবেলায়, রা দেওয়াই আছে, তাহলে রাত্রিবেলায় আকাশে অসংখ্য, ক্ষয় জফলা অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায়। এই যে তালব 6 এটা হলো যুক্ত ব্যঞ্জন, তাহলে আশ্চর্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার এই পৃষ্ঠাটা কিন্তু শেষ হয়ে গেল, 232 নম্বর পৃষ্ঠা। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায়, 233 নম্বর পৃষ্ঠায়। দেখো, নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি। তাহলে পরিবার সম্পর্কিত শব্দ কি আছে দেখো। আর আসবেন তার দাদা বঙ্গবাবু। দেখো, তোমরা সবাই জানো এখানে পরিবারের মধ্যে তোমরা ডাকো, এরকম সম্পর্ক কি আছে দেখো, দাদা, তাই না, দাদা। তাহলে এখানে হবে দাদা হলো। শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই। তাহলে কি এখানে ভাই থাকে আমাদের বাড়িতে, ভাই, তাহলে পারিবারিক সম্পর্ক ভাই। তার ছোট ছেলের অম্লশুল। তাহলে ছোট ছেলে, ছোট ছেলে একটা পারিবারিক সম্পর্ক। ছেলে অনেকগুলো থাকলে তখন বড় ছেলে ছোট ছেলে হয়। সেদিন দুর্লভবাবু ছোট কন্যার অন্নপ্রাশন। তাহলে ছোট কন্যা, এখানে ছোট কন্যা। ঠিক আছে,
তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার 5 নম্বরে চলে যাই। অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি। দন্তের নয় জফলা, যেমন এখানে দন্তের নয় জফলা আছে, এটা তয়ে ময়ে আছে, এটা বয়ে জফলা আছে, কয়ে তয়ে আছে, নিয়ে ব্যবহার করে এখানে আরো নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে দন্তের নয় জফলা দিয়ে দেখো আমরা বন্য লিখতে পারি। ব দন্তের নয় জফলা বন্য, ব দন্তের নয় জফলা আকার বন্যা, তাই না? আর লিখতে পারি, ধরো আমি লিখি অন্যায়, দন্তের নয় জফলা আকার উন্তুস্ত অন্যায়, ঠিক আছে। আচ্ছা, আত্মীয়, তাহলে আমরা এখানে লিখতে পারি আত্মা, তয়ময় আকার, কারণ তয়ময় আমাকে ব্যবহার করতে বলা হয়েছে, এমন শব্দ তৈরি করতে হবে যেখানে তয়ময় থাকবে, তাহলে আত্মা। আচ্ছা, আর কি হতে পারে? তয়ময় দিয়ে দেখো আত্মমর্যাদা, তয়ময় ম উন্তুস্ত জয় রে দয়াকার, আত্মমর্যাদা, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা, তাহলে বয় জফলে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এখানে ব্যবহার, ঠিক আছে। ব্যবস্থা, বয় জফলা ব দন্তে ছয় ছয় আকার ব্যবস্থা, ঠিক আছে। ডাক্তার, এখানে কয় তয় ব্যবহার করতে বলা আছে, তাহলে দেখো ভ কয় তয় ভক্ত, ময়াস কয় তয় মুক্ত, তালবস্য কয় তয় শক্ত, তাহলে দেখো এগুলো সব কয় তয় ব্যবহার করা হলো, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা হলো, হয়েছে। এর পরেরটাই চলে যাই। আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি। তাহলে 5টা বাক্য আমাদের লিখতে হবে। তাহলে 1 নম্বর বাক্য আমি লিখি, মা বাবা ভাই ও আমাকে নিয়ে আমাদের পরিবার। হলো, পরিবারের মানুষজনকে নিয়ে 5টা বাক্য লিখতে বলেছে, তাই তো। আমার বাবা একজন শ্রমিক, ঠিক আছে। মা বাবা আমাদের খুব কষ্ট করে লেখাপড়া শেখান, ঠিক আছে। 4 নম্বর বাক্য লিখি, আমি ভাইকে খুব ভালোবাসি। আর 5টা বাক্য লিখতে বলেছে, তাহলে 5 নম্বর বাক্য লিখি, আমরা 4 জনে খুব সুখে থাকি। আমরা 4 জনে খুব সুখে থাকি, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার এখানে বাক্যগুলো। এরপরে দেখো, আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচের ছকটি পূরণ করো। দেখো একটু একটু করে ধরিয়ে দেওয়াই রয়েছে। বাড়ি বানান কে? দেখো বাড়ি বানায় কে? রাজমিস্ত্রি, দন্তে শয়তয় রফলা হর্ষ, এটা কিন্তু দন্তে শয়তয় রফলা দীর্ঘইকারও কিন্তু হয় বানানে, ঠিক আছে। আমি হর্ষইকারটা দিলাম। মাঠে ফসল ফলান, ফসলকে ফলান কৃষক, কয়েরি পেট কাটা মতো না শখ, কৃষক। বিদ্যালয়ে পড়ান, দেখো শিক্ষিকা আর হচ্ছে শিক্ষক, ঠিক আছে। অসুখ সারান, বৈদ্য, বয়োজিকায় 10 জফলা বৈদ্য, যাকে আমরা ডাক্তার বলে থাকি, ঠিক আছে, বৈদ্য। হলো, এবারে পরের পৃষ্ঠায় চলে যায়, 234 নম্বর পৃষ্ঠায়। নিচের ছবিগুলি দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। দেখো ইনিকে, ইনি হচ্ছেন গায়িকা, তাই না? তাহলে গায়িকা, তাহলে যিনি গান গান, যিনি গান গান তাকে গায়িকা, যিনি গান গান না, কেটে দিয়ে এটাকে আমি লিখি যে মহিলা গান গান, যে মহিলা গান গায় তাকে গায়িকা বলা হয়। কেন না, যদি পুরুষ হতো তাহলে কি গায়িকা বলা হতো? তাকে তো গায়ক বলা হতো, তাই না? পুরুষকে, ছেলেদের ক্ষেত্রে গায়ক, মেয়েদের ক্ষেত্রে গায়িকা, তাহলে যে মহিলা গান গায় তাকে গায়িকা বলা হয়। ইনিকে, ইনি হচ্ছে নাবিক, নাবিক কি করেন? জাহাজ চালায়, তাই না? তাহলে যিনি জাহাজ চালান চালান তিনি হলেন নাবিক, ঠিক আছে। তারপর একটা দেখো, ইনি হচ্ছেন, দেখো কি, ইনি হচ্ছেন রাঁধুনি, তার মানে যিনি রান্না করেন
তিনি হলেন রাঁধুনি। জায়গা ধরবে না বলে আমি একটু নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? তিনি হলেন রাঁধুনি। এদিকে কে আছে? ইনি হচ্ছেন পিয়ন। অবশ্যই ও দন্তে না, পিয়ন। তাহলে যিনি বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেন তিনি হলেন পিয়ন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে, এ হচ্ছে খেলোয়াড়। খেলোয়াড় তার মানে যে খেলাধুলা করে সে হলো খেলোয়াড়। ঠিক আছে? আর এটাকে এটা হচ্ছে সৈনিক। তাহলে যিনি শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করেন তিনি হলেন সৈনিক।